আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে যে দিনের দায়ী বানাইয়া দিছিলাম, এই দাওয়াত আপনি দিসলাইনি, দাওয়াত পৌঁছাইছিলাইনি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবা, হ্যাঁ আমার রব, আমি দাওয়াত পৌঁছাইছি। তান উম্মতরে যখন জিগাইবা হাল বাল্লাগা কম, তোমার তান রে হাসা তাই পৌঁছাইছিলা নেই, তারা উঠিয়া হলটিয়া কইবা লা মা জানা মিন নবিয়্যিন। দাওয়াত পৌঁছানি তো দূরের কথা, আমাদের কাছে কোনো নবী হয়েছে? নূহ আলাইহিস সালামের কওমের কাছে কোনো নবী আইসলা নেই। আপনারা স্বীকার করেননি, আপনারা সাক্ষী দেননি। আলহামদুলিল্লাহ, নূহ আলাইহিস সালামের উম্মতে আল্লাহর আদালত কিয়ামতের মাঠে অস্বীকার করবা, মা জানা মিন নবিয়্যিন। আমাদের কাছে নূহ আলাইহিস সালামে কিওর দাওয়াত দিতে আর কিওর কিতা, আমাদের কাছে কোনো নবী আইসেন না। এখন তো নূহ আলাইহিস সালাম হ্যাঁ আর উম্মত হল না। এখন বিচার হইতে হইব কিওর ভিত্তিতে? সাক্ষী। কিওর ভিত্তিতে? সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিনে কইবা, নূহ তুমি কইতরা দাওয়াত দিছো, তারা অস্বীকার করেন, সাক্ষী কে? সাক্ষী কে? বলে আমার সাক্ষী আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তান উম্মত হল। সুবহানাল্লাহ কইতা নাইনি? কিয়ামতের মাঠে নূহ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তান কোন উম্মত হল নেই। ওখানে আমি আপনারা আগে ওখানে আনছি, ওখানে বুঝাইবার লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম আমরারে কইছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমি আল্লাহ আমার কুরআন ঘোষণা করলাম, ও আমার নবীর উম্মত হল, তোমরা হইলে সবচাইতে উত্তম উম্মত, শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ কইতা নানি? তোমরা হইলা সবচাইতে শ্রেষ্ঠ উম্মত, বালা উম্মত, উত্তম উম্মত। আমি আল্লাহও তোমরা দিছি। তবে তোমরার মধ্যে এই শ্রেষ্ঠত্ব রাখতে হইলে দুইটা গুণ লাগবো। শ্রেষ্ঠত্ব রাখতে হইলে, আমার লোকে মাতজন, শ্রেষ্ঠত্ব রাখতে হইলে দুইটা গুণ লাগবো। এক নম্বর গুণ হইল তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এক নম্বর গুণ হইল তোমরা কিতা করতায়, মানুষের সৎ কাজের আদেশ দিতায় আর অসৎ কাজের নিষেধ করতায়, আর লগে তোমরা ইমান থাকতো। কথাটা আইছে তিনটা পয়েন্টে। গুণ কটা? একটা হইল সৎ কাজের আদেশ, আর একটা হইল অসৎ কাজের নিষেধ। আর যারা করতায় এই শ্রেষ্ঠত্ব দরিয়া রাখতায়, এই শ্রেষ্ঠত্ব তো এই দুই কাম করবায়, আর লগে ইমান থাকা লাগবে। এখন যদি একজন মানুষের ইমান থাকে না, হে যত সৎ কাজের আদেশ দেউক আর অসৎ কাজের নিষেধ করুক, হে খায়ের উম্মতই তো পারত না। এখন আল্লাহ রাব্বুল আলামিনে আমরা ওখানে বুঝবা লাগি। আর কথা লোকে বড়াইয়া কইলা, ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম। আমি আল্লাহ কুরআন নাজিল করার আগে এই জমিনও যারা আহলুল কিতাব আসলা, মুসা আলাইহিস সালামের তাওরাতের কিতাব যারা পাইছিলা, ঈসা আলাইহিস সালামের ইনজিল কিতাব যারা পাইছিলা, দাউদ আলাইহিস সালামের জবুর কিতাব যারা পাইছিলা, এই সমস্ত কিতাব আলা হল যারা, এরা যদি কুরআন নাজিল হওয়ার মাঝে তারা ওই ঈমান আনিলেই তো এইটা আসিল তারা লাগে খুবই ভালা। কিন্তু দুঃখজনক হইল সত্য, মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আমি আল্লাহ কইয়ার এরার অধিকাংশ মানুষ কিতা, কিছু সংখ্যক মানুষ তারার মুমিন, আর অধিকাংশ মানুষ তারার পাপাচারী। এর মানে এরার মাঝে ইমান নাই। আমি আপনারা জিগাইতাম চাই, আমরার ইমান থাকতো নি? আল্লাহ আমাদের মুমিন বানাও।
আর আমরা উত্তম উম্মত হিসাবে দুনিয়াত থাকতাম, কিয়ামতের মাঠে আল্লাহর আদালত উত্তম উম্মত হইয়া যাইতাম। আল্লাহর আদালত নবী হকলের হক লইয়া তারার কাফির বেঈমান উম্মত হকলের বিরুদ্ধে আল্লাহর আদালত নবী হকলের ঘোষণা অনুযায়ী আমরা আল্লাহর আদালতের সাক্ষী বলতাম। চাইনি তাহলে আমরার মৌলিক কাম হইল ইমান থাকতো, আর দুইটা বৈশিষ্ট্য থাকতো। একটা হইল আমরার মাঝে আমর বিল মারুফ হইতো, আর একটা হইল নহি আনিল মুনকার হইতো। আদেশ দেওয়া হইতো সৎ কাজের, আর নিষেধ দেওয়া হইতো অসৎ কাজের। আদেশ দুই জাত, নিষেধ দুই জাত। আদেশ দুই জাত, নিষেধ দুই জাত। এক আদেশের খোয়া হয় নির্বাহী আদেশ। নির্বাহী আদেশ কে দিতা? হুকুমতে। নির্বাহী আদেশ কে দিতা? সরকারে। নির্বাহী আদেশ কে দিতা? সরকারে। সরকারে যদি কোনো আদেশ দেয় তে আমরা এটা মাথা নত করিয়া মানি, কারণ যদি মানি না তো শাস্তিটা নগদ। কথাটা বুঝাইতাম পারছি কিনা জানি না। সরকারের কোনো আদেশ যদি হয় তাহলে আমরা নগদ এটা মানিলাই কিতা লাগি, না মানলে শাস্তিটা নগদ। আবার নিষেধ দেওয়াও এক নিষেধ দেওয়া হইলা সরকার। সরকারে কোনো জিনিস যদি নিষেধ দেয় তাহলে আমরা ও কারণে মানি যে নগদ সরকারে যদি নিষেধ দেওয়া নিষেধ যদি আমরা না মানি তাহলে সরকারে আমরা শাস্তিটাও নগদ দিয়ে লাগব। কিছু কিছু বিষয় আছে নানি, আমি একটারও নাম কইতাম না, আপনারা অনেকটা জানেন যে সরকারের অমুক নিষিদ্ধ কাম এন করছলা, আর সরকারে জানি কিতা করছে, পুলিশ ধরাইয়া নিয়া জেল দিলাইছে। এর কারণে মানুষ কিতা করে নগদ মানে। আদেশ একটা হইল সরকারি আদেশ, আর একটা হইল নিষেধ, সরকারি নিষেধ। আরও আদেশ আছে যেটা বিভিন্ন অঙ্গন থেকে করা যায়, যেমন আলিউলামায় ওয়াজ করইন। আলিউলামায় কিতা করইন? ওয়াজ করইন। আল্লাহর কোরআন নবীর সুন্নত মানুষরে বুঝাইন, কিন্তু এনতানোর কথা কেউ মানতেও পারে নাও পারে, কারণ এনতানোর কথা যদি মানেও না নগদ অন্তত কোনো ডান্ডায় তারে পাইতো নাই, এর কারণে নাও মানতে পারে। আর কেউ যদি হাসারির তার মনের মাঝে জাগাল দিলাইতে পারে তে মানিলে আয়। আবার আলিমুল্লামায় কিছু কিছু জিনিস আছে নিষেধ করেন, কন্যানি সুদ খাইও না, ঘুষ খাইও না, জুয়া খালাইও না, লটারি যাইও না, তো কন্যানি নিষেধ। আলিমুল্লামার কথা কেউ মানতেও পারে নাও পারে, কেননা আইন তো নির্বাহী হুকুম ক্ষমতা তান নাই। যদি নির্বাহী ক্ষমতা দি হইতো তে লড়াইয়াও পগলে কিতা করলাও নেই। এগুলা একজন মানুষে সরকারিভাবে নিষেধ যেটা খাম ওটা একটা করে যদি তে মানুষে ডরায় আমারে করি আর ঠিকই, কিন্তু যদি সরকারে দৌড়িলায় তে আমারে কিতা করব? সাজা দিলাইব। তাহলে যেটাত মানুষের বয় আছে ওটাত মানুষ ত্যাগ করে, আর যেটাত মানুষের হাসারির বয় নাই এটা মানুষে ত্যাগ করে না। আমি পুরা পিছনে আরও একটা কথা আনি, তো কিয়ামতের মাঠও আমরা উঠা লাগবো নি? সব লাগবো নি? সব লাগবো। কিয়ামতের মাঠও আমরা কিতা লাগিয়ে উঠিতাম? বলে কিয়ামতের মাঠও আমরা উঠিতাম নাই, আল্লাহ আমরা রে তুলবা। আল্লাহ আমরা রে তুলবা। কিতা লাগি তুলবা? বলে জীবনের সব কর্মর হিসাব হইত, সব কর্মর হিসাব হইত। আর যেগুলি আমরা আমল ওগুলি ওজন হইত। সব কর্মর হিসাব হইত, আর যেগুলি আমরা আমল ওগুলি ওজন হইত। এখন একজন মানুষে শুনছে ওয়াজও আইছিল কেন যে আপনার দাওয়াতুল হক, আর দাওয়াতুল হকের বিরাট প্যান্ডেল ওয়াজও শুনাত আইছে, আর আলিমুলামায় ওয়াজ করছেন। আর ওয়াজ শুনার বাদে যে সমস্ত জিনিস আলিমুলামায় কোরআন থেকে নিষেধ করছিলা, যদিও এরা নির্বাহী ক্ষমতা নাই, কিন্তু এরা নিষেধ শুনার বাদে আল্লাহর কিয়ামতের দিনের বয় তার অন্তর্কিত হয়েছে।
তৈরি হওয়ার কারণে কিতা করছে নিষেধটারে মানি লাইছিল, যে মানি লওয়ার কারণে কেয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের আদালত আর তার হিসাব দেওয়া লাগতো না, কারণ এই হিসাব থেকে মুক্ত। তাহলে এই আদেশগুলি কে দিতা? আলিম উলামায়ে, বুঝুন যেন এই আদেশগুলি কে দিতা? আলিম উলামায়ে। কারণ তন্তনর এত নির্বাহী ক্ষমতা নাই। নির্বাহী ক্ষমতা কার আছে? সরকারের। এখন সরকারে যে সমস্ত জিনিস আদেশ দেয় আমরা এইগুলা পালন করতে বাধ্য, যেগুলি জিনিস নিষেধ দেয় ওগুলি মানতে আমরা বাধ্য, কারণ না করলে কিতা আছে? শাস্তি। আমি একটা ছোট উদাহরণ দেই। যদিও আমরা দেশের প্রেক্ষাপট একটু ভিন্ন, খাজনা দেওয়া লাগেনি, জাগা মিরাজ থাকলে খাজনা দেওয়া লাগেনি। সরকারের লিখিত আইন আছে যে অত বছর পর্যন্ত যদি কেউ খাজনা না দেয় সেই সম্পত্তিটা সরকারে কিতা করে? নিলাম করিলায়। খাজনা দিবার আদেশকে দিছে সরকারে, আর মেয়াদ দিছে অতদিন পর্যন্ত দেও না যদি, তো এই সম্পত্তি আর তোমার রইত নাই। ও আদেশ দেওয়ার কারণে লড়াইয়া হইলেও ও সম্পত্তি রক্ষার স্বার্থে মেয়াদর ভিতরে আমরা কিতা করি? খাজনা আদায় করি। এটা সরকারের নির্বাহী আদেশ। কিন্তু আলিম উলামায়ে একইবারে ছোট পরিসরে হোক বড় পরিসরে হোক আমরা কিছু আদেশ সকল দেন, যে আদেশগুলি আমরা ইমানের প্রয়োজন, এগুলি যদি আমরা রক্ষা না করি আমরা ইমান থাকতো না, জমিন থাকতো না, বাড়ি থাকতো না, ডরাইয়া সরকারের আদেশ আমরা পালন করি, কিন্তু ইমান ধ্বংস হয়ে দিব, আমল ধ্বংস হয়ে দিব। এই সংক্রান্ত ব্যাপারে আলিমুল উলামায়ে দেখলেন হন ইংল্যান্ড ধরে আমরা বার্তা দিই না। কেন? এগুলার প্রতি আমরা রত বিশ্বাস নাই। যদি বিশ্বাস থাকতো তে আমরা এগুলার কিতা করলাম মনে, বাস্তবে মানলাম মনে। আমি নগদ 2-3টা বিষয় আপনার সামনে পেশ করি। আমরা মসজিদও যাই, নমাজ পড়ি। আমরা একজনে নমাজ পড়ায়, এর নাম কিতা? ইমাম। এই ইমামে তান ইমামতির ক্ষমতার বলে আমরা কিছু আদেশ দেওয়ার অধিকার রাখেন। এটা শরঈ অধিকার, শরীয়ত সম্মত অধিকার। এই ক্ষমতা কার আছে? ইমাম সাহেব। যার ক্ষমতা যেন নাই হে যদি ক্ষমতা প্রয়োগ করে এটা সঠিক হইব না ভুল হইব? আতক্কা কিছু শিক্ষা দিতে হইব। তো যার যেন ক্ষমতা নাই হে যদি ক্ষমতার মাত মাতে এটা সঠিক হইব না ভুল হইব? তাহলে মুসল্লিসকলের উপরে ছটাবরদারি করার, মুসল্লিসকলরে আদেশ দেওয়ার অধিকার একজনের আছে, এনার নাম কিতা? আর কেউর এই অধিকার নাই। কিন্তু দুঃখজনক হইলেও সত্য, আমরা দেশে বহুত মসজিদও দেখা যায় ইমাম সাহেব তাইন যেই ক্ষমতা তান আছে, তাইন যেই আদেশ দিতা তাইনও জানুন না। আর মুয়াজ্জিন বেটে আর কিতা করতো, হে দেখি এই যে মানুষে ওটা মাথন ও হে আফতা উঠিয়া কয় কাতারে সুজা করুন। ও মুয়াজ্জিন সাহেব, তোমার এই অধিকার নাই। তুমি আল্লাহর গরো, আল্লাহর বিশেষ মেহমান, আল্লাহর বন্দা হল, মুসল্লি হল, তারারে আদেশ দেওয়ার অধিকার তোমার নাই, তারারে আদেশ দেওয়ার অধিকার ইমাম সাহেবের। হেইনও জানেন না, যারারে আদেশ দেন তারাও জানেন না, যারা কইতা এরাও জানেন না। এই চলছে আমাদের অবস্থা। আমি নতুন বিষয়টা শুরু করি কতক্ষণ আল্লাহ নেক। এখন ইমাম সাহেব কিতা করতা? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলার দৈয় ক্ষমতার মালিক। নির্বাহী ক্ষমতা তান আছিল, আবার ইমামতিও তান আছিল। তাহলে দুই ক্ষমতা আছিল তান। কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুসল্লি হলরে যে সময় আল্লাহর সামনে লইয়া খাড়া হইতা, এটা একটা বিশেষ ক্ষেত্র। এক মুসল্লিয়া যে সময় নামাজ পড়ে
এক মুসলমানে যে সময় নামাজ পড়ে বেটায় পড়ুক আর বেটি পড়ুক সারা সব সময় হয়ে আল্লাহর সামনে আসে, কোনো সময় হইয়া গোপনে নাই। কিন্তু এটা একটা বিশেষ ক্ষেত্র যে এই সময় হে আর তার আল্লাহর মাঝখানে আর কোনো ঘটনা নাই। ওলা একটা অবস্থার যায়, ওলা অবস্থার যে সময় মানুষ যায় যাওয়ার বাদেও তার এখতিয়ার থাকে না, এখতিয়ার থাকে একজন আর হাতইন খেয়ে ইমাম সাহেব। কথা বুঝেন যেন এখতিয়ার থাকে কার হাত? ইমাম সাহেব। এখন একামত হয়ে গেছে, কেটা হয়েছে? একামত হয়ে গেছে। ইমাম সাহেব কানো তান আগর মুসল্লাত ইমাম সাহেব কানো ও এবলা তাই না আদেশ দিতা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আদেশ দিছই তাই নাসলা দুই ক্ষমতার মালিক, ইমামও তাই আর নির্বাহী ক্ষমতাও আছিল তান। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নমাজের সময় মানুষ লইয়া খাড়া হইলা, সপ্পান্দানির বাদে একামত হইল। একামতর বাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুসল্লির বাই ফিরিয়া একটা আদেশ দিলা, ইস্তাউ واعتدلوا وتقاربوا وتراصوا وقيموا صفوفكم ولا تختلفوا استووا صفوفكم فإن تسوية الصفوف من إقامة الصلاة استووا صفوفكم رحمكم الله. আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একামতর বাদে ও মুসল্লিগুলোরে আদেশ দিতা সোজা করো, সব সোজা করো। আর ওলাভাবে সব সোজা করবায় বিল্ডিং বানাইতে গেলা ইটর গাঁথনি এখানোর লগে আর একখানোর লগে লাগিয়া থাকে, ওলা তুমি তেন কেটা করবায় বিল্ডিং গলাখান ইটর গাঁথনি এখানোর লগে আর ওখান জেলা লাগে, ওলা গায়ে গায়ে লাগিয়া খাড়া হইবায়। একজন আগে একজনে করে যাইতাই না, ওলা তাখতালিফু, খবরদার বেশ কমিও না। অসুদ্দুল খালাল, দুই মুসলমানের দুই নমাজির মাঝখানো ফাঁক থাকে তখন বন্ধ করো, ফাঁক থাকে তখন বন্ধ করো। এর মাঝে আল্লাহ রসুলে কইলা সব সোজা করো, কারণ আল্লাহ তাআলা যে কইছেন আকিমুস সালাহ, ওই একামতে সালাতর একটা প্রধান অঙ্গ হইল সব সোজা করা। এর মাঝে আল্লাহ রসুলে আবার কইলা সবটা সোজা করো, আমি দোয়া করি আর নবী আল্লাহ তোমার তাদের রহম করুক। সুবহানাল্লাহ কইতা নেন, আল্লাহ তোমার তাদের রহম করুক। নবিয়া দোয়া করতেন কোন সময়? নমাজ আল্লাহু আকবার বান্দিবার আগে আদেশ সকল দিছেন আর লগে ইয়া দোয়াও করছেন। এখন এই যে আদেশ দিলা কে দিছেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। কিয়ামত পর্যন্ত এই মুসল্লার এখানোর মূল মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তান প্রতিনিধিত্বকারী যেই ইমামর মুসল্লার যাইবাই রাসূলুল্লাহর সেই আদেশ তুমি ওখানে বাস্তবায়ন করা লাগবো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ কইতরা তোমার তানরে দেওয়া হইছে, ও কারণে তুমি যে শ্রেষ্ঠত্ব দেওয়া হইছে তোমার তানরে। কিন্তু মুমিন হল দুইটা বৈশিষ্ট্য তোমাদের মধ্যে থাকা লাগবো। একটা হইল তুমি যেন সৎ কাজর আদেশ দিতায় আর অসৎ কাজর নিষেধ করতায়। আদেশ দুই জাত, একটা হইল সাধারণ আদেশ আর একটা হইল নির্বাহী আদেশ। সাধারণ আদেশ দেন আলিমুল উলামা হলে, আর নির্বাহী আদেশ দেয় সরকারে। নির্বাহী আদেশ দে নির্বাহী ক্ষমতা যার আছে তার। আমি আপনারা একটা ছোট্ট উদাহরণ দেই। আমরার বাংলাদেশের প্রেক্ষাপট 2-3বার তো সামরিকরা তো দেশ গেছে। তো সামরিকরা তো সময় দেশ গেল, এক সময় যে সময় প্রেসিডেন্ট হইলা এরশাদ হুসাইন মোহাম্মদ এরশাদ, আর ক্ষমতা এই সময় আর্মিরা। তো এই সময় আমরার দেশও একটা মানুষে বাবরি চুল রাখতা ইয়াং বুয়াইনতে, কেউ কোনটা করা লাগছে না। আর্মিয়ে 2-3 জনদের দরিয়া আর নালেওতারে কয়ে ফুস দিয়া দিছে যেমনে, আর খবর যেমনে চড়াইছে। আই যেন আসলা খালি গাঁর ভিতরে লুকাইছেন জেলা মানুষ ও খাওয়া বাওরা যেসা করলো খালি কাটিয়া কমাই দিয়ে এলে করলে হইব।
কি জাত আদেশ? কও না, নির্বাহী আদেশ। অথচ আলিমুল্লামায় গলা ভাঙ্গিয়া কইতরা চুল রাখার যে সুন্নত তরিকা আছে, লম্বা চুল রাখলে তুমি কিলা রাখতায়, কতখান রাখতায়, কোন তরিকায় রাখতায়, কোন সিস্টেমে রাখতায়, আলিমুল্লামা এটা বলা করি বুঝাইছিল। কিন্তু ইটারে কেউ পাত্তা দেয় না। এখন যেহেতু গল্লা আরম্ভ হয়ে গেছে কি, এখন পাত্তা দেয়। আমি কথাটা ও কারণে আনলাম, আপনি বুঝতা যে আদেশ যে দিত, আদেশ দেওয়ার অধিকার তার থাকতো। অধিকার না থাকলে আদেশ দিতে পারো না। 2 নম্বর বিষয় হইল নহি আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ দেওয়া। অসৎ কাজে নিষেধ দেওয়া 2 জাত। একটা করেন সাধারণভাবে, যেটা আলিম উলামায়ে করেন, ওয়াজ করিয়া কইয়া দেন, আর একটা করে সরকারে। আলিমুলামার যে নিষেধ, যেটা আমরা ইচ্ছা হইলে মানতামও পারি, নাও পারি, এটা আমরা ইচ্ছার উপরে নির্ভরশীল। কিন্তু নির্বাহী ক্ষমতা যার আছে, তার দেওয়া নিষেধরে আমরা লঙ্ঘন করি না তার গল্লার ডরে। কেননা তার গল্লাটা নগদ, তার গল্লা কিতা নগদ, এর লাগে আমরা তারে ডরাই। আর আল্লাহ রাব্বুল আলামিনে সাধারণভাবে দুনিয়া ছাড়িয়া দিলাইছেন, কেউর ইচ্ছা করলে দৌড়তেও পারেন, নাও পারেন। কিন্তু একদিন তাই যে দৌড়বা, এদিন করে দৌড়াটা হইব বড় মারাত্মক দৌড়া। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এমন মজবুত দৌড়া কঠিন হইব যেটার কোনো তুলনা নাই। তাহলে নিষেধ যে বিষয়গুলি আছে, আল্লাহর কোরআন কতগুলি বিষয় নিষেধ হয়েছে, আমরা এইগুলোর কিতাব মানতাম। আল্লাহ কোরআন এক ধরনের আদেশ আছে, এক ধরনের আদেশ আছে ফরজ। ফরজ আদেশ কিতা বলে? 1 নম্বরের ফরজ আদেশ হইল আল্লাহর ওয়াহদানিয়তর সাক্ষী দেওয়া, ওয়াহদানিয়তর উপরে যে অবস্থান রাখা, আল্লাহর একত্ববাদে বদ্ধমূল ইয়াকিন বিশ্বাস রাখা। 2 নম্বর নির্বাহী আদেশ হইল, যেটা মানতে বাধ্য মুমিন হইলে, এটা মানতে বাধ্য 5 ওয়াক্তের নামাজ। আমিও সংক্ষেপে কইব, যেহেতু আমার এত সময় খুব সংক্ষিপ্ত, এর লাগি সংক্ষেপে মাত। 5 ওয়াক্তের নামাজ পড়িবার লাগি আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে আদেশ দিছেন কুরআনও। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনে আর একটা আদেশ দিছেন। আইস্তনে ধরো আরো 24 বা 25 দিন পরে আমরা রূপে ইয়া লাগবো, এটার নাম রমজান মাসের রোজা। এই তো আর একটা আদেশ আছে, যেটা নমাজের খোলা লাগাই, এটার নাম হইল যাকাত। ও ধনী মুসলমান, তুমি তো খালি নমাজ পড়লে হইতো না, তুমি ধনীও যদি, তাইলে লগে তুমি যাকাতও আদায় করা লাগবো। এটা নির্বাহী আদেশ। কি নির্বাহী আদেশকে দিছেন আল্লাহ। আরো একটু সামনে বাড়ি, আরো একটা আদেশ আল্লাহ রাব্বুল আলামিনে দিছেন, হজ করতায়। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ও মানুষ, ইমান আনছো, যদি আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার সাধ্য সামর্থ্য তোমার হয়ে যায়, কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকে না, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার আরো একটা নির্বাহী আদেশ দিলাম, হজ করো। এই গেল স্বাভাবিকগুলা। লগে আরো কিছু আছে। আমরার দেশে একটা জিনিসের একেবারে খেলনা বানাই দিছে এখন, অথচ কুরআনুল কারীম আল্লাহর আদেশ। আল্লাহর আদেশটা কিতা? নফল না ফরজ? পার্থক্য আছে। আল্লাহর আদেশটা নফল না ফরজ? ফরজ। এই আদেশটা কিতা? বলে বিয়া করো যদি তে মোর দিতায়। বিয়া করো যদি তে মোর দেওয়া কিতা? কোকা ফরজ। মোর দেওয়া কিতা? কইতা নাইনি। মোর দেওয়া কিতা? ফরজ। কিন্তু দুঃখজনক হইলেও সত্য, আমরা সমাজে বলে এমন এক পরিস্থিতি খাড়া হয়েছে, বেশ করি ইচ্ছা করি রং ডং করিয়া একেবারে বেশ করি মোহর কতখান সাব্যস্ত করিয়া মানিয়া গেলা গিয়া করিয়া, আর হেসে গীতা ও নগদ বিয়ার কালো যদি সোনা গয়না দিয়া কিছু আদায় হইতে হইছে, আর বাকিটার আর কোনো খবর নাই। আল্লাহর দেওয়াই ফরজ, কোনো অবস্থাতেই এটা মাফ হবে না। এই ফরজগুলি কার হুকুম? কার আদেশ? আল্লাহর আদেশ। আরও একটা আল্লাহর আদেশ আছে, এটা তুলা হস আছে, যেটা হইল কোনো মুসলমান মারা যায় যদি
তো বাকি মুসলমান হলে তারে দাফন কাফন করতায় কোনো আল্লাহ রাব্বুল আলামিনে তোরা একজোড়া আমার শেপ দিছেন কিছু মুসলমানে করিলেও যদি তো বাকি মুসলমান হলোর পক্ষ থাকি আদায় ওই যায়। কিন্তু এই আদেশটাকে দিছেন আল্লাহর দেওয়া, এই আদেশগুলি হইল ফরজ। আল্লাহর দেওয়া আরও কিছু আদেশ আছে যেগুলি ফরজ নাই ঠিকই, কিন্তু ফরজের কাছাকাছি। যদিও ফরজ নাই কিন্তু ফরজের কাছাকাছি। এর মাঝের একটা হইল ঈদের দিনের নমাজ, কোনো আসেনি ঈদের দিনের নমাজ, আর একটা হইল বিতিরের নমাজ, বুঝতে পারছেন নি? এগুলিও আল্লাহর পক্ষ থাকি। এছাড়া আরও কিছু নফল আছে, যেমন আরেকটা নমাজ আছে যেটা হকলে সম্ভব, সকলের পক্ষে এটা সম্ভব নয়। এটা বড় বিশেষ এক নমাজ যেটার নাম তাহাজ্জুদ। নাম কিতা? তাহাজ্জুদ। রাত ঘুমাইয়া ঘুম তরে উঠিয়া যে নমাজ পড়া, এটা বড় কষ্টসাধ্য। এর লাগি এই নমাজের নামের লগেও শব্দটা হইল তাহাজ্জুদ, যেটা মুজাহাদা করার লাগে, কষ্ট ত্যাগ স্বীকার করা লাগবো। আরও একটা হুকুম আছে যেটা এক মাস বছর হয়, রমজান মাসের এক নমাজ আছে রাত, কিতা সালাতুত তারাবি আমরা যেটারে কই, এই নি কিয়ামে রমজান। এটার নাম কিতা? হাদিসও এটার নাম কিতা আইছে কিয়ামে রমজান। এইগুলি কিন্তু যদিও ফরজ নাই কিন্তু অত্যাবশ্যকীয় একটা জরুরি আমল। এইভাবে আল্লাহর আদেশগুলি আমরা কিতা করতাম? জীবনে বাস্তবায়ন করতাম। কারণ মূল আদেশদাতাকে আল্লাহ, আল্লাহর দেওয়া সেই আদেশগুলিরে আমরা প্রতিষ্ঠিত করতাম, আল্লাহর দেওয়া নিষেধগুলিরে আমরা প্রতিষ্ঠিত করতাম। এই আদেশ এবং নিষেধগুলিরে প্রতিষ্ঠিত করবার একটা উত্তম ব্যবস্থা হইল এই ধরনের ওয়াজ মাহফিল। কেন? এক একটা বিষয় ধরিয়া আল্লাহর বিধান, আল্লাহর রসুলের আদর্শ এক একটা বিষয় ধরিয়া দেওয়া হয়। আর এই বিষয়গুলি আল্লাহর বন্দা হলে, আলিমুল্লামা হলে সাধারণভাবে সব মুসলমানের সামনে আল্লাহর কোরআন থেকে উত্থাপন করিয়া মানুষরে এই বিষয়গুলি বুঝাইয়া দেন যে এটা আল্লাহরও হুকুম, এগুলি আল্লাহরও বিধান, এগুলি আমরা কিতা করা লাগবো? বাস্তবায়ন করা লাগবো। ওই বিষয়গুলি আল্লাহর নিষেধ, সেই নিষেধগুলিও আমরা বাস্তবায়ন করা লাগবো। আদেশ দেওয়া এবং নিষেধ দেওয়া দুই কলের মনে রাখুন যে একটা আদেশ সাধারণভাবে দেওয়া যায় আর একটা আদেশ নির্বাহী আদেশ। নির্বাহী আদেশ সকলে দেওয়া যায় না, এটা দিতকে হুকুমতে, সরকারে। আর বাকি আদেশ দিতে পারে যে কোনো মুমিনে, বাকি আদেশ দিতে পারে যে কোনো মুমিনে। কিন্তু তার একটা শর্ত আছে। শর্ত হইল আদেশ যেটা আরো জনকে দিবায় নিজে করনি না ছাড়ি দাও। আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। যদি মানুষের খালি কও আর নিজে যদি এটা করো না, তে আল্লাহ রাব্বুল আলামিন বড় দমক দিয়া কইছেন সাবধান, মানুষের হুকুম দেওয়ার নিজের বেলা বুঝি বলি যাও। খবরদার, আমার এই কিতাব পড়িয়া এই বিষয়গুলি তোমার তার লাগিয়ে করা কিতা নাই, বৈধ নাই, সচরাচর সাবধান থাকিও। তাহলে আদেশ দিতে হইলে কিতা দিয়ে দিতে আপনি মাতক্য চাই কোরআন দিয়া, নিষেধ দিতে হইলে কেতা দিয়ে দিতা। কিন্তু দুঃখজনক কইলেও সত্য, এর একটা কথা কোয়া লাগে। আজকাল আমরার দেশের অবস্থাটা হয়েছে এই যে মহফিলও কুরআন সুন্নার আলোচনা হয়, কুরআন সুন্নার আলোচনা হইব, দলিল ভিত্তিক আলোচনা হইব, এই সমস্ত মহফিলে শ্রোতার সংখ্যা কম। আর যেই সমস্ত মহফিলে আপনার এটার কিতা করেন কমেডিয়ান হল তখন তারা আলোচনায় মানুষে কিতা পায়, আনন্দ পায়, হেদায়ত পাওক আর না পাওক কিতা পায়, আনন্দ পায়। সেই আনন্দর উৎসব যদি হয়, আনন্দওয়ালা মহফিল যদি হয়, তাহলে লোকে লোকারণ্য থাকে। আর যেখানে কোরআন সুন্নাহর আলোচনা আছে, হেদায়তের আলোচনা আছে, এই জায়গাত মানুষের উপস্থিতিটা অত্যন্ত নগণ্য। এই জায়গাটাকে আমরা ইমানদার হল বারইয়া আওয়া চাই। মোহতারাম হাজিরিন কেরাম, আমি আপনাদের এই বিষয়টা একটু সামনে দিকে লইয়া যাই। আমরা ঘুরিয়ে আইছি কেয়ামতের মাঠটাকে মনে আসেনি? আসেনি মনে?
কিয়ামতের মাঠটা কি আমরা ঘুরিয়েছি মনে আসেনি? নূহ আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে দে প্রশ্ন করবা আর তার উম্মতরে প্রশ্ন করবা, তাই কইবা হ্যাঁ আপনার দেওয়া দিনের দাওয়াত আমি তারারে দিছি, আপনার যে আদেশ আছে আমি তারার কাছে পৌঁছাইছি, আর তারা অস্বীকার করবা। সেই জায়গাত এইটা মামলা হইব, সেই মামলার সাক্ষী হে ওইটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার উম্মত হল। নূহ আলাইহিস সালাম ওই সময় কইবা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু, আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার উম্মত হল আমার সাক্ষী। কথাটা বুঝাইছেন আমরা রেখে আল্লাহর রসুলে, কথাটা বুঝাইছেন রেখে। এখন আল্লাহর রসুলে কোনো কথা কইলে তাই খালি কইলিলে হইবনি না, দলিল দি হওয়া লাগে। আমার দেশত তো যার যেতে ভাল লাগে সে কই নিতে পারে, কোরআন সুন্নাহর কোনো দলিলের তার প্রয়োজন পড়ে না। অথচ নবীও কথা কইলে আল্লাহর রেফারেন্স ছাড়া কইন না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিয়ামতে যে এই ঘটনাটা হইব এটার প্রমাণ দিলা কোরআন দিয়া, এটা দিয়া কোরআন দিয়া। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। আল্লাহ রাব্বুল আলামিন কইরা আমরা কইত্রা উম্মত হলরে যে আমি আল্লাহ তোমরারে একটা মধ্যমপন্থী উম্মত বানাইছি। কে বানাইছেন? মধ্যমপন্থী অর্থ কিতা? যেন বাড়েও না কমেও না, যেন বাড়েও না কমেও না, ও বাড়েও না কমেও না, এর এখন মধ্যমপন্থী। আল্লাহ কইত্রা আমি তোমরা একটা মধ্যমপন্থী উম্মত বানাইছি। কিতা লাগি বানাইছি জানোনি? কিয়ামতর মাঠো আল্লাহ কইত্রা কিয়ামতর মাঠো নবী অগলোর পক্ষে তারার উম্মত অগলোর কাফির বেঈমান উম্মত অগলোর বিরুদ্ধে আমি আল্লাহর আদালত, আমি আল্লাহ তোমরারে সাক্ষী সাব্যস্ত করছি। সুবহানাল্লাহ। ই উম্মত কোন উম্মত? যে উম্মতের মাঝে কিতা আছে আমর বিল মারুফ আর নহি আনিল মুনকার পাওয়া যায়, যারা সৎ কাজের আদেশ দেন আর অসৎ কাজের নিষেধ করেন। যে উম্মতে, এই উম্মতগুলিরে আল্লাহ রাব্বুল আলামিনে কইতেন তোমরা হইলে উত্তম উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমরাই উত্তম উম্মত। এবং তোমরা বাড়িয়ে করে দেওয়া হয়েছে তোমরা মানুষের সৎ কাজের আদেশ দিতায় আর অসৎ কাজের নিষেধ করতায়। আর শর্ত হইল লগে ইমান থাকতো, অতুমিনুনা বিল্লাহ। তাহলে সৎ কাজের আদেশ দেওয়া আমরা যার যেখানে ক্ষমতা আছে এখানে আমরা নির্বাহী আদেশ লাগান দিতাম। কথা বোঝা গেছে নি? পরিবারের আমার পরিবারের অধীনস্থ মানুষ যারা এরার লাগে আমি নির্বাহী ক্ষমতাবান, তাইনি? কোন ক্ষেত্রে? আল্লাহর দিন সংক্রান্ত বিষয়ে আমি নির্বাহী ক্ষমতার মালিক। সুতরাং আমার পরিবারের মানুষের আমি সৎ কাজের আদেশ দিতাম আর অসৎ কাজের নিষেধ করতাম। আর একজন মানুষ যে পাড়ার অভিভাবক আসেন নানি, হামসায়ার গোষ্ঠীর মুরব্বী, হামসায়ার মুরব্বী, গাঁর মুরব্বী আসেন নানি, প্রত্যেকটা ক্ষেত্রে যার যার এক একটা মাপ আছে, এই মাপকাঠি পর্যন্ত কিতা নির্বাহী ক্ষমতার মালিক। আর যদি নির্বাচিত মেম্বার সব হয়ে যায় যে তানই 5 বছর তান কিছু নির্বাহী ক্ষমতা আছে, এটা তান যদি প্রয়োগ করেন না তো এই মেম্বার ইয়ে তান ফানি ধরতো নাই। আমর বিল মারুফ আর নহি আনিল যদি মুনকার যদি তার মাঝে না থাকে, এইভাবে আপনি উপরে দিয়ে যত যাইবা, যত উপরে দিয়ে যাইবা একেবারে চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত যেন গিয়া শেষ, ও হকলোর উপরেও এক একটা অধিকার এবং এক একটা হক আছে যেটা নির্বাহী হক, এটা নির্বাহী হুকুম দিয়ে বাস্তবায়ন করতে হইব। এটা না করলে রক্ষা হইতো নাই। নগদ ক্ষতি একটা হইব, নগদ একটা ক্ষতি হইব এই উম্মতর। নগদ ক্ষতি বুঝেননি? নগদ ক্ষতি হইল এই উম্মতর এক সময় আর দোয়া কবুল হইতো নাই। আপনারা সাইন্যে দোয়া কবুল হইতো, সাইন্যে দোয়া কবুল হইতো। ততদিন পর্যন্ত দোয়া কবুল হইব। আল্লাহ রসুলে ফরমাইছেন যতদিন পর্যন্ত মানুষে কিতা করবো, সৎ কাজের আদেশ দিব আর অসৎ কাজের নিষেধ করব, ততদিন পর্যন্ত মানুষের দোয়া আল্লাহর দরবারও কবুল হইব। আর যে সময় এটা বন্ধ হয়ে যাইব আর মানুষের দোয়া কবুল হইতো নাই। সুতরাং
আল্লাহ রব্বুল আলমিনের দরবারও যদি আমরা মনে করি যে আমরার জীবনের আমলগুলি, আমরার জীবনের দোয়াগুলি, ইবাদত বন্দেগীগুলি যদি আমরা কবুল করাইতাম চাই, তাহলে তার মৌলিক শর্ত যেগুলি, এগুলি আমরা কিতা করতাম, মানতাম। মানতে হইলে কিলা মানা লাগবো বলে এর আগে জানতে হইব। মানতে হইলে কিতা করা লাগে, জানা লাগবো। না জানলে কিতা মানতাম? তো জানবার একটা সুযোগ আছে, এখনও আছে আমরার দেশ আলহামদুলিল্লাহ, যেটা আমরা মাইক বাজাইয়া হারিয়ে রাখবো, যেটার নাম আজকালকার মতো সাধারণ এই সমস্ত ওয়াজ মহফিল হল, তফসির মহফিল হল, এই সমস্ত জায়গাত তাকিয়ে মানুষের কিতা করতে পারে, আল্লাহর কোরআনের পূর্ণাঙ্গ না হইলেও আংশিক হইলেও আলোচনার মাধ্যমে কিছু না কিছু মানুষের শিক্ষানীয় না ওর। তাইলে যতদিন পর্যন্ত এই জানার সূত্রটা বহাল রইব, ততদিন পর্যন্ত বাস্তবায়নেরও আশা করা যায়। আর যেদিন জানা যাইতো নাই এটা বালা কাম না মন্দ কাম বুঝতো নাই, সুতরাং আর কেউটা করারও কোনো অবকাশ নাই। কাজেই আমরা সকলতনে বড় জিনিস যেটা, এটা হলো আমরা জানার লাগে আগ্রহী হইতাম। আমি ও জায়গাত আরও একটা বিষয় আপনার সামনে খুব সংক্ষেপ উপস্থাপন করবো, যেটা হইল জানার প্রতি এতটুকুই আল্লাহ রাব্বুল আলামিন আমরা নির্দেশ দিচ্ছেন। দেখো আল্লাহ রাব্বুল আলামিনে আমরা অকল পয়লা হুকুম যেটা দিছেন, কোরআন নাজিল করিয়া পয়লা হুকুম আসল পড়ো, ইকরা চাই পড়ো। ইকরা অর্থ কিতা? পড়ো। তো এখন এই পড়াটা না পড়িলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা দেখান দিয়েছেন, না পড়িলে শিকিবার কোনো পথ আসেনি। কিন্তু দুর্ভাগ্যজনক হইলেও সত্য, কেউ আমারে বালা হক্কা আর বুড়া হক্কা আমার করার কিচ্ছু নাই। একজন মুসলমান হিসাবে আমি আপনারা এই কথাটা কইয়ার, একজন মুমিন হিসাবে আপনারা এই কথাটা আমি কইয়ার। আজকাল আমরা আল্লাহর এই জমিনও আল্লাহ আমরারে রাস্তা অনেকগুলি সহজ করে দেওয়ার কারণে আমরা অনেকগুলি কঠিন বিষয়ের এখন সহজ করিয়া লইলিস। সাধারণত একজন মুসলমানে তার ছোটো ছোটো বাচ্চান্তরে 7টার সময় বেটায় বেঠিয়ে নিয়া স্কুলও দেন সকালে। কিতা লাগি? কিতা শিকাইতা? ABCD ওগুলো শিকাইব লাগে নাই? আচ্ছা গেল। এটা একটা ভাষা, এটার উপরে আমার কোনো আপত্তি নাই, এটা ভাষা। আরও একটা জিনিস আছে, 1 2 3 4 5 ওখানে শিকাইব লাগে। সকালে কিতা করেন 7টার বাদে আরও একজন টিউটর রাখছেন, ইয়ে করো আরও 1 ঘন্টা। কিন্তু আমি সংক্ষেপে কই আর উদ্দেশ্য কিতা বলে ভবিষ্যতে ওগু শিক্ষা দীক্ষা হইতো, আর শিক্ষা দীক্ষা হইয়া ওগু অগ্রসর হইতো। আর শেষ কথাটা কিতা বলে এর সূত্র ধরিয়া এ এক সময় সম্পদশালী হইতো। আমি না যাই কইয়ার না, কিন্তু দুঃখজনক হইলেও সত্য। অকলতনে আগে আল্লাহ যেখানে আমরা রেখিবা লেগে গেছিলা, ইকান্তনে আমরা অকল গাবি লই গেছি। কবরও যাওয়া লাগবো নি, মরা লাগবো নি। দুঃখজনক হইলেও সত্য। আজকাল আমরা দেশও কজন মানুষ আপনি ভাইবা যে মানুষটা মারা যাওয়ার বাদে তার ফুয়ায় তার জনজা পড়াইছে, ফুয়ায় গোসল দিছে, ফুয়ায় কাপড় পিন্ধাইছে, ফুয়ায় তানে কবরত হইছে, ফুয়ায় তান লাগি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়া করছে। কজন হইবা? কারণ মানুষে এটা মনে করছেন এটা আর এক বিষয়, এটাও তো বেসা বকলরে কিছু পয়সা দিলেইমু আর তারা আইয়া দোয়া করি লইবা। আমরা মানুষে ওলা বুঝি লইছি, এই জায়গার তো আমরা বারোই আওয়া লাগবো। আমি একটা কথা আপনার খুব সংক্ষেপে কইয়ার, মা মরছেন আমার, বাপ মরছেন আমার, কার? কোকা আমার। আর মিয়া সাহেব কথা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার বাবার কথা কইছেন না, তান বাবার কথা। তানে আনিয়া আমি খাওয়াইলাম, বয়াইলাম, টাকা দিলাম, কতটা করলাম। আর বেটায় খালি কইছে ও আল্লাহ আমার মারে আর হরে রহম করো, আমার মারে আর হরে রহম করো। ইকান আর এক বারু বেটায় কইছে না বলে রে বেটায় আনছে। আর হেও এখান বুঝের না, দরকার নাই। হে মনে করতে তো পেঁচা বানি লাইছে, টাইম যেটা করবার করিয়া দেখা কি আমি তানে খাওয়াইলাম, কিছু পয়সা দিলাম, কাম হয়ে গেছে না।
আমরা ওদাকে তো ফিরিয়ে আইতাম, আইয়া আমরা প্রত্যেকে অন্তত জীবনে চলার পথে যে সমস্ত জিনিস আমাদের প্রয়োজন, এই প্রয়োজনগুলি আমরা নিজেরা নিজে শিখিতাম এবং নিজের আওলাদগুলোর এটা কিতা করতাম, শিখাইতাম। আমি 1 মিনিটে আপনারা একটা কথা কই দিলে যখন তা মনে রাখুন, ইনো যারার মা বাপ নাই, 2 জন নাই, কার কার আত্মলক্ষ্য আমার 2 জন নাই, আতলামাক্কা 2 জন আসেন, এলাকাও আসনি আলহামদুলিল্লাহ, 1 জন পাইছি, 2 জন আসেন মারহাবা, আর 1 জন আসেন, 1 জন নাই এলাকে, এই আইসি আমি আলহামদুলিল্লাহ। মাও আমরা কদল হইলাম, কদল। আমার আল্লাহ কত বড় দয়াল হলো, আমার আল্লাহ কইছেন তোমরা 3 দলের 1 দোয়া, 3 দলের 1 দোয়া হলে কও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কইতায় না কয়টায় কথা বুঝলেন না নি, কইটায় না কয়টায়? ও যে ওখানে আপনি শিকিলা জানলা, ও আপনার জীবনে একটা শিক্ষা হয়েছে, আর ওখানে শিখবার লাগে যদি আপনি এই ধরনের কোনো মাহফিলও যান, আল্লাহ রব্বুল আলমিনে আপনার লোকে কী ব্যবহার করে আল্লাহ রসুলে ফরমাইছেন, ওটা শিখবার লাগে যদি যায় কোনো মাহফিলও চেষ্টা কেন যাও, তে আল্লাহ তাবারক ওয়া তাআলা ও মজলিসের উসিলায় অন্য হওয়ার কারণে তার পিছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। আপনারা শিখছেন একটা কথা শিখছেন নি, আমরা এনে কদলে বিভক্ত হয়েছিলাম 3 দল, 1 দলের মাও নাই বাপও নাই, 1 দলের মা বাপ 2 জন আসেন, আর 1 দলের 1 জন আছেন, 1 জন নাই। ও 3 জনকে আল্লাহ 1 দোয়া শিখাই দিয়েছেন, দোয়াটা কিতা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই যে একটা কথা আমি আপনার কাছে আলোচনা করলাম, আপনারা শিখাইলাম কইলে আপনারা নারাজ হয়ে দিবা কি? আচ্ছা, আল্লাহর কোরআনের একটা কথা আপনার সামনে আমি উপস্থাপনওয়ালা করলাম, এটা আপনারা জানা হয়েছে নি? ও এটা হইল কি 1 ধরনের আমর বিল মারুফ, এটা হইল 1 ধরনের সৎ কাজের আদেশ দেওয়া। কথাটা বোঝা গেছে নি? আমি আমার আলোচ্য বিষয়ের বাইরে দিবার আমার কোনো অবকাশ নাই। ঠিক এইভাবে আরও কিছু নিষেধ আছে। মা বাপ তখন যদি, আমার বয়সাও জলিল মিয়া, মা বাপ তখন যদি তে আল্লাহ রব্বুল আলমিনে নিষেধ দিয়েছেন, খবরদার মারে দমক বাপরে দমক দিও না, খবরদার মা বাপরে দমক দিও না, এটা হইল নিষেধ, এটা হইল নিষেধ। কথা বোঝা গেছে নি? একটা আদেশ আর একটা নিষেধ। আল্লাহর 1 আদেশ হইল তোমরা কইও হলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা হইল আদেশ। আর খবরদার মা বাবার লগে উচ্চ স্বরে কথা কইও না, এটা আল্লাহর নিষেধ। এই যে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, এইগুলি কুরআনুল করিম তাকিয়া জানিয়া আপনার আমার জীবনে বাস্তবায়ন করার লাগিয়া আপনি আমি তৈরি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনে আমরা ওগুলোরে তৌফিক দেব, কোকা আমিন। 1 থেকে 5 মিনিটের ভিতরে আজান হইব ইনশাআল্লাহ, মাগরিবর জমাত অন্য হইব। আর আমি আশা করি আর মাগরিবর নামাজের পরে এই প্রোগ্রাম তারা যেভাবে সাজাইছেন এটা ইনশাআল্লাহ বলবৎ থাকবো। আমি আপনারা একটা অনুরোধ করিয়া যাই, আর অনুরোধ হইল আপনারা যারা আজকে উপস্থিত আছেন বা আশেপাশ থেকে যারা হুনরা, এরা বড় 2 জন মূল চালিকা শক্তি, এরা আমরার তুলনায় 2 জন বাচ্চা মানুষ, তারা 2 জন বাচ্চা মানুষের উদ্যোগ নিয়া 3টা বছর ধরিয়া এলাকার মুসলমান সকলরে একইবারে মুখও তুলি দিয়া আলিমুলামা সকল আনিয়া মানুষের লাগি আমর বিল মারুফ আর নহি আনিল মুনকার বুঝাইতরা, নমাজের হকিকত বুঝাইতরা, রোজার হকিকত বুঝাইতরা। এই যে 2 জন মানুষের চেষ্টায় যদিও তারার লগে আরও বড় ব্যবসায়ী সকল আসন হল, কিন্তু মূল চালিকা শক্তি যারা তুলনামূলক আমরার তুলনায় তারা বাচ্চা। আল্লাহ তাআলা তারা হিম্মতরে বাড়াই দেব। আমরা আপনার কাছে আমার দাবি হইল ওটা, তারার এই আয়োজনটা যতদিন তারা আল্লাহ তাআলা রাখুক, আর এই মাঠ যতদিন খালি আছে আমি মাঠের মালিক যারা তারার কাছ থেকে এই মাহফিলের পক্ষ থেকে তারার কাছে আমি আবেদন জানাইব, যতদিন এই মাঠ আছে আর যতদিন তারা এখানে পারেন এই জায়গাত কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে মানুষের কাছে দিন পৌঁছিত, আপনারা হলে তারারে দোয়াও করতা, সহযোগিতা করতা। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3-4 মিনিট আছে, আজান হয়ে যাব, নামাজ ইনশাআল্লাহ আমরা পড়ব। ওযু না থাকলে ওযু করি লোকা। হাজিরিন আমরা